রাজশাহীর সারদায় বাংলাদেশি পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে যায়। পুলিশ কর্মকর্তা এহসানুল্লাহ বিষয়টি জানতে পেরে আগেই সেখান থেকে আত্মগোপনে চলে যান। প্রতিনিধি বদরুল আলম লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল সারদা পুলিশ একাডেমিতে অভিযান চালায়। তবে অভিযানের আগেই পুলিশের উপমহাপরিদর্শক এহসানুল্লাহ রহস্যজনকভাবে পালিয়ে যান বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। এর আগে বরিশালের পুলিশ সুপার এবং বর্তমানে সারদা পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন এহসানুল্লাহ। তার নিখোঁজের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, তিনি একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তবে তার নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। উনি অফিসে অ্যাবসেন্ট আছেন, অনুপস্থিত, বিনা অনুমতিতে অনুপস্থিত আছেন গত পরশুদিন থেকে। তিনি জানিয়েছেন, এহসানুল্লাহ ছুটির আবেদন বৃহস্পতিবার ডাকযোগে পাঠিয়েছে, কিন্তু সে আবেদন গৃহীত হয়নি। ওনার নিখোঁজ হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ওনার বিরুদ্ধে কি কোনো মামলা আছে বা ওনাকে কি আমাদের জানা নাই, এগুলো আমাদের জানা নেই। পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন রহস্যজনক নিখোঁজ হওয়ায় পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।